নমস্কার বন্ধুরা, এমকে মর্নিং লাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ঘরে দৌড়ে জল টলগুলো দিয়ে বাসি কাপড় চোপড় ছেড়ে এবার বেরিয়ে গেছি বাইরের দিকে। তো একটু সকাল সকালই উঠেছি, খুবই ঠান্ডা, স্পেশালি আমার ঠান্ডাটা তো একটু বেশিই লাগে। তো এবার দেখো আমি ব্রাশটা করে নিচ্ছি, উঠানে একটু হাঁটাহাঁটি করছিলাম, ব্রাশটা করেও নিচ্ছি। আর বাইরে হাঁটতে যাব কি, দুষ্টুর স্কুল আছে, রান্নাবান্না করতে হবে এক্ষুনি। তো হাঁটারও সময় নেই। আর যদি আরও আগে উঠতে হয় তাহলে তো রাত থাকে, রাত্রেবেলা তো আর বেরোতে পারছি না হাঁটতে। তো তার জন্য এই যে আমাদের টিউকল আছে সামনের দিকে একটা, ওই টিউকলে মুখটা ধুয়ে নিচ্ছি। তার কারণ হলো ট্যাপের জলে না মুখ ধুলে এখন মানে ভীষণ ঠান্ডা লাগে, এই কনকনে জল একদম ঠান্ডা। তো যাই হোক, ওই তো জলটা না গরম জল বার হয় ট্যাপটা, মানে টিউকল দিয়ে, মানে টেনে কলটা অনেকক্ষণ ধরে কিছুক্ষণ জলটা ফেলে দিলে তারপর যে জলটা বার হয় না একদম পুরো গরম জল, কোনো অসুবিধা হয় না। আর এদিকে এখন আমি সকাল সকাল ভাতটা বসানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। সব কালকে রাত্রে গ্যাস ট্যাসগুলো মুছে রেখে গেছিলাম। আর এই যে চাল টালগুলো ধুয়ে রেখে যায়নি, মানে ভেজানো থাকে কখনো কখনো, আজকে আর ভেজাইনি। তো এসে আগে ভাতটা বসিয়ে দিলাম, তারপর আমি অন্য কাজ করব। আর যেহেতু কালকে গেছিলো আমার পারণ, মানে মোক্ষদা একাদশী করেছিলাম, তো তার পারণ হচ্ছে আজকে। তো একাদশী করলে যদি পারণ না করা হয় তাহলে কিন্তু তার কোনো ফলই পাওয়া যায় না। তো যথারীতি আজকের হচ্ছে সেই পারণ। তো আমি শীতের মধ্যে না কী করি, স্নান করতে হয়, পারণ করতে গেলে স্নান করে পারণ সারতে হয়। তো আজকে আমি আর একটু ঠান্ডা পড়েছে বেশি, তো আমি আর কি গরম জল করে গাটাগুলো ধুয়ে নিয়েছি আর মাথায় একটু জলের মানে ছিটা ছিটা দিয়ে নিই। পুরো একদম মাথা কিন্তু ভিজাইনি, কেননা পরে আবার স্নান করব। মানে এটা আমার মা বলে যে তুই এরকমভাবেই করবি, স্নান করতে পারলে তো খুবই ভালো হয়, পারণ করার আগে স্নানটা করে তারপরে পারণ করতে হয়। তো যাই হোক, তুই করতে পারছিস না, তুই এরকম ভিজে গামছা দিয়ে কিংবা গাটা ধুয়ে নিয়ে পালনটা করে নিতে পারিস, আর মাথায় একটু জলের ছিটা দিয়ে তারপরে এগুলো করতে পারিস। যাই হোক, মা বললো তাই আমি এরকমভাবেই করি। আর যদি এর থেকে ভালোভাবে করা যায় তাহলে তো খুবই ভালো। তো যাই হোক, করে আমি এখন পালনটা করিনি, করবো। স্নান টান তো আগেই সকালে উঠেই করে নিয়েছি বাসি কাপড় ছেড়ে, তারপরে তো সংসারের কাজগুলো করতে হয় না, তো সেই জন্য আর কি। আর তার আগে আমি যে ক্রিমগুলো ব্যবহার করলাম সেটা হচ্ছে লোটাসের প্রফেশনাল ক্রিম। তো যাই হোক, এটার এসপিএফ আছে, কিন্তু এটার এসপিএফ হচ্ছে 25। আর তারপরে যে ক্রিমটা মাখলাম, মানে সানস্ক্রিনটা, ওটা হচ্ছে কেয়াশেটের আমব্রেলা সানস্ক্রিন। তো ওটার এসপিএফ হচ্ছে 40। তো যাই হোক, আমি কিন্তু একই প্রোডাক্ট ব্যবহার করি না, মানে কখন যেটা যখন পাই সেরকমভাবে ইউজ করি। আর যেহেতু আমার মুখে কোনো র্যাশ পিম্পলস বার হয় না, তো সেই জন্য আমি এটা করতে পারি। এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। আর এটা হচ্ছে আমার পারণ, মানে পারণ করব, এর মধ্যে সেই আর কি ছিল পারণের প্রসাদটা আমার মা দিয়েছে আমাকে। আর বলল যে তুইও তো পালন করিস, তো তোর তো প্রসাদ নেই, তো সেই জন্য আর কি এটা আমাকে দিল যে এটা মানে এটা দিয়ে তুই পালনটা করে নিতে পারবি। তো যাই হোক, আমিও করে নিলাম আর বরের জন্য আর কি সামনে রেখে দিলাম যে ওকেও দেবো। আর আমি তার জন্য কিন্তু গরম জলটাও করে নিয়ে আসলাম, গ্লাস টাসগুলো মেজে, যদিও কালকে একাদশী ছিল, সবই মাজা ঘষা, তবুও আজকে আর একবার মেজে ঘষে নিয়ে তারপরে আমি জলটা কিন্তু খাচ্ছি। আর ওদিকে কিন্তু ভাত হচ্ছে, দুষ্টুকে স্কুলে যাবে, সব রেডি করিয়ে তাড়াতাড়ি করতে হবে রান্নাবান্নাগুলো, মোটামুটি ওর জন্য তো করতেই হবে স্পেশালি। আর আমি জলটা খেয়ে নিলাম, আর ওদিকে গরম জলও করে ফ্লাস্কে ভরে রেখে এসেছি। বরমশাই উঠবে, উঠে আর কি খাবে। আর এদিকে আমি কাজটা প্রথমের দিকে খুলছিলাম না, তো অনেক এবার দেখলাম বেলা হয়ে গেছে, দুষ্টুকে এবার তুলতে হবে। তো ওই জন্য ঠান্ডা ছিল বলে কাজটা এবার তুলে দিলাম, একটু রোদ উঠেছে। আর ওখানে দেখো আমি করেছি হচ্ছে লবঙ্গ আর কি থেতো করে রাত্রেবেলা ভিজিয়ে রাখি, ওটা আর কি সকালে ফুটিয়ে ফুটিয়ে 1 কাপ করে আমরা খাই। আর এদিকে দেখো আজকে দুষ্টু টিফিনে দিচ্ছি লেবু, স্পেশালি ও কিন্তু কমলা লেবুটা খুবই ভালোবাসে। তো আজকে আর সেরকম কিছু ছিল না, মানে আপেল কিংবা অন্য কিছু দেওয়ার মতো ছিল না। তো তার জন্য আজকে 2টো লেবু দিয়ে দিচ্ছি, মানে যেহেতু আজকে একটু সকাল সকাল 12:30 স্কুল ছুটি হয়ে যাচ্ছে, তো সেই জন্য লেবুটা দিয়ে দিলাম, না হলে হয়তো একটু ভারী খাবার দিতাম পেটে থাকার মতো। আর বাড়ি থেকে যেহেতু ভাত খাইয়ে পাঠাচ্ছি, তো ওই জন্য আর কি লেবুগুলো দিয়ে দিলাম। আর মৌসুমি লেবু তো অমনি খেতে চায় না, তো আজকে এই অরেঞ্জটা দেখিয়ে, মানে কমলা লেবুটা দেখিয়ে মৌসুমি লেবুটা খেয়ে নেবে। তো যাই হোক, এরকমভাবে আজকে আমি ওকে টিফিনটা রেডি করিয়ে দিলাম। আর ওই ওর এখন কিন্তু বার হয়ে গেছে, ড্রেস ট্রেস করিয়ে খাইয়ে দাইয়ে সোয়েটার টোয়েটার সব পরিয়ে দিয়েছি। আর মুখটা না, যেহেতু ও বাইকে যায়, সেই জন্য টুপিটা পরানোর পরে রুমাল দিয়ে মুখটা ভালো করে বেঁধে দিই, যাতে করে যাতে হাওয়াটা কম লাগে, যেহেতু গাড়িতে যাই, ছোট মানুষ তো ঠান্ডাও লেগে যায়, খুব কষ্ট হয়। সেই জন্য ওরকমভাবে আমি মুখে নাকটা আটকানোর জন্য আর কি রুমাল দিয়ে বেঁধে দিই। আর আজকে দেখো রান্না করছি, এই যে লাউয়ের খোসাটা ভাজা করব, তার জন্য আমি এটা কুচিয়েও নিয়েছি। আর এখানে করব আলু দিয়ে টমেটো চচ্চড়ি, মানে কাঁচা টমেটোর।
তো তার জন্য এই যে আলুটাকে কিন্তু আগে ভাজা করে নিচ্ছি, যেহেতু টমেটো চচ্চড়িটাতে দেবো বলে। তো ওখানে একটু হলুদও দিয়ে দিলাম একসাথে, তাহলে না যেহেতু নতুন আলু একটু ঘুটে যায় তাড়াতাড়ি। আর এপাশে আমি বসিয়ে দিচ্ছি লাউয়ের খোসাটা, একটু সামান্য একটু সেদ্ধ করে নেব, তাহলে না তিতকো ভাবটা চলে যায়। আর এটা কিন্তু দেখো পেঁয়াজ দিয়ে ভাজাটা করে নিচ্ছি। লাউয়ের খোসা ভাজা কে কে খেতে ভালোবাসো একটু জানিও কমেন্ট করে। আর আমরা তো স্পেশালি খুবই ভালোবাসি, আমার সোনাই কিন্তু কোনো সবজি খেতে ভালোবাসে না, কিন্তু লাউয়ের খোসাটা বেশ ভালোই খায় মোটামুটি। মানে এটা হয়েছে শুনলে ও বেশ যেন খুশি হয়, সেটা হোক রুটির সাথে কিংবা ভাত, মানে ভাতের সাথে। যাই হোক, ওটা ওর কোনো একটা সমস্যা হয় না। আর এই যে এখন কিন্তু আমি রান্না করছি টমেটো চচ্চড়িটা। তো তার জন্য আলুটা আগে ভেজে নিয়েছিলাম, আর টমেটো চচ্চড়িটা যেহেতু করব এখন আমি টমেটোটাও দিয়ে দেবো। তার জন্য একটা কাঁচা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে টমেটোটা দিয়ে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছু সময় পর নামিয়ে তারপরে আলুগুলো দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিলে রেডি। আর এবার আমি চলে আসলাম আমাদের বেডরুমে বিছানাটা ক্লিন করার জন্য আর কি। তো এখন তো শীতের সময়, দেখো কত কাঁথা কম্বল সব হয়েছে, মানে একটা করে কম্বল আর একটা করে কাঁথা গায়ে দেওয়া হচ্ছে। এবার সেক্ষেত্রে দুটো দুটো করে মানে কাঁথা কম্বল হয়। সব কিছু তো ভাঁজ করতে না অনেকটা সময় চলে যায়, মানে বিছানা গোছানোটাও এখন একটা ভাইটাল টাইম মানে নিয়ে আসতে হয়, ভাইটাল কাজ হয়ে দাঁড়িয়েছে আমাদের পক্ষে। তো যাই হোক, বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, তারপরে ঝেড়ে ঝুড়ে ঘরটা ডিপ ক্লিন করে নেব। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। ওদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, এবারে আমি বিছানাটা ঝেড়ে ঝুড়ে মানে ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিই, সকালবেলায় একবারই করেই ঝাড়া হয়। ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে টান টান করে বিছানাটা রেখে দিই। তো যাই হোক, নিজের মনটাও ভালো লাগে, যত টান টান থাকে বিছানা টান টান থাকলে দেখতেও ভালো লাগে, আর নিজেদের এসে একটু বসতেও ভালো লাগে খাটের উপরে। আর এবার বিছানাটা ঝাড়া হয়ে গেছে, এবার আমি চলে আসলাম ডাইনিং প্লেসে। তো এখানে একটু দেখলাম যে ফ্রিজের মাথায় কিংবা ঘড়ির উপরে সামান্য হালকা হালকা ঝুল পড়েছিল। তো ওই যে ঝাড় দেওয়ার সময় না ওগুলোও একটু একটু করে আমি ধরে নিই। যদিও একদিনে বেশি করলে কষ্ট হয়ে যায়, তো এরকমভাবে করতে করতে না অল্প অল্প থাকতে থাকতে করলে সেরকম গায়েও লাগে না, কষ্টও হয় না, সময়টাও বেশি যায় না। আর যেহেতু বন্ধুরা আজকে একটু ব্যস্তও আছি, আমাকে আবার যেতে হবে দুষ্টুকে স্কুলে আনতে। তো তার আগে আমাকে ঘর দৌড় ঝাড় দিয়ে মুছে পুজো টুজো দিয়ে স্নান করে রেডি হয়ে বার হতে হবে, টাইমের মধ্যে আবার গিয়ে স্কুলে পৌঁছাতে হবে, ওকে আমাকে বাড়িতেও নিয়ে আসতে হবে। আর এখন আমি এই চেয়ারগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিচ্ছি, তার কারণ হলো দুষ্টু সারাদিন কাগজগুলো কুচিয়ে কুচিয়ে নিচে ফেলে রাখে। আর যদি ক্লে দিয়ে ঠাকুর বানাই, তো ওই যে ক্লের আর কি চারিদিকে শাখা পলা বানায় ঠাকুরের, মানে ঠাকুরের হাত পা সব ভেঙে ভেঙে তো পড়ে যায়। সারাদিন কিছু না কিছু বানাতেই আছে, যেমন বল, টমেটো, তারপরে ক্যারট, যা ইচ্ছা ও সেটা বানাতে থাকে। কি করবে, আর ঘরে বসে তো কিছু করতে হয়, ছোটো বাচ্চা কোথায় যাবে। তো যাই হোক, আমিও কিছু বলি না, আর ওর বাবা ওকে ক্লে কিনে এনে দেয়, তো ওই ক্লেগুলো দিয়ে রং করে, মানে কি ওর যেটা ইচ্ছে সেটা ও তৈরি করে, সারাদিনে ওই কাজ হচ্ছে ওটাই। এমনকি অস্ত্রগুলোও বানায়, মানে ঠাকুরের যে অস্ত্রগুলোও সেটা মানে বানিয়ে বানিয়ে ঠাকুরের হাতে দেয়। তো যাই হোক, এইভাবে আর কি এখানে খেলা করে, আর সমস্ত নোংরাগুলো নিচে টেবিলের নিচে ফেলে রাখে। তো আর ঝাড় দেওয়ার সময় তো ওইগুলো আমি ঝাড় দিয়ে দিয়ে ফেলে দিচ্ছি। আর এখন ওই যে স্নানের জন্য জলটা একটু গরম বসাচ্ছি, মানে গিজার, আমার তো গিজার নেই, তো আমার একটা লাঠি গিজার আছে, ওই লাঠিটা ওর মধ্যে দিয়ে আমি জলটা গরম করে নেব, তারপরে স্নানটা করে নেব। তো তার জন্য গরম হতে তো কিছুটা সময় লাগবে, সেজন্য জলটা আগে চাপিয়ে দিয়ে গেলাম, মানে গরম করতে দিয়ে গেলাম, দিয়ে আমি অন্য কাজগুলো সেরে নিতে পারবো ততক্ষণে। তো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে বুদ্ধি আর পরিশ্রম দিয়ে আমার এই ভাড়া বাড়িটাকেই আমার স্বর্গ বানিয়ে তুলেছি। ভগবানের কাছে আমার দৃঢ় বিশ্বাস, যদি আমি কাজের প্রতি যত্নশীল হই তাহলে ভাগ্য বদলাতে শুরু করবেই। আর বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই বলবে এই বস্তাটার এরকম অবস্থা কেন। তো আজকে কি হয়েছে বলো তো, যে আমি যে বস্তাটা ওই যে মানে ওখানে পায়ে পা মোছার জন্য রেখে দিই, সেই বস্তাটা আজকে আমি ধুয়ে দিয়েছিলাম। তো সেটা না মানে শুকায়নি, আজকে বলতে কালকে ধুয়ে দিয়েছি, তো আজকেও আর কি মেলে দিয়েছি, যেহেতু রোদের তাপটা এখন খুবই কম। তো সেই জন্য আর কি এই বস্তাটা পাতা, তো না শুকানো অবধি আমাকে এটাই পেতে রাখতে হবে। আর বললাম যে শূন্য হাতে শুরু হয়েছিল, মানে আমি এখানে এসেছি পুরো শূন্য হাতে আর কি, পুরো খালি হাতে এসে এখান থেকে যা হোক টুকটাক করে কিছু কেনাকাটা করে সংসারটা কিন্তু করছি।
না ছিল একটা হাঁড়ি, না ছিল একটা কড়াই, না ছিল একটা থালা, না ছিল গ্লাস, বাটি, মানে কি বলবো আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। একদিন ঠিকই বলবো আস্তে, আস্তে। যাই হোক এখন কিন্তু আমি মোটামুটি মানে ৫ জন ৬ জনের মতো খাবার ব্যবস্থা করতে পারি। মানে সেরকম বাসনপত্র করে ফেলেছি। আশা করছি ভগবানের কাছে যে আমি আরও ১০ জনের মতো করতে পারবো। যদি ওনার আশীর্বাদ আমার মাথার উপরে থাকে তাহলে আমি আশা রাখছি নিশ্চয়ই পারবো। আর এই যে কথা বলতে, বলতে আমি নিয়ে আসলাম পুজোর বাসনটা। ওই যে বললাম যে এখন একটু শীতকাল না, বাইরে এই যে রোদে বসে পুজোর বাসনটা মাজতে কিন্তু বেশ ভালোই লাগে। পেছন দিকে একটা কল আছে, কিন্তু এখন না পেছন দিকে কোনো কাজ করতে ইচ্ছা করে না। যেহেতু ওই দিকটা একদম ছায়া, রৌদ্র লাগে না। তো আর শেডের নিচে আর কি চাল দেওয়া আছে আর কি, যেটা বলে মানে ছাউনি দেওয়া আছে। তো সেজন্যই বেশিরভাগ ম্যাক্সিমাম কাজগুলো আমি এই যে সামনের দিকে চলে আসি। এখানে মানে উঠানে একটা রৌদ্র পড়ে, আর এই রোদে বসে কাজ করতে বেশ ভালোই লাগে। আর কিছুদিন পরে না যখন আরও একটু বেশি ঠান্ডা পড়ে, কখনো, কখনো আমি রোদে বসে মানে সবজিও কেটে নিই। তো যাই হোক এখনও আমি রোদে বসে সবজি কাটেনি, মানে এবছর কিন্তু এখনও শুরু করিনি। তবে জল-টলগুলো রোদে দিয়ে রাখি, মানে বোতলগুলো রোদে দিই, সেই জলটা একটু গরম হয়ে যায় সেটা খেয়ে নিই। মানে সেই জলটা আমরা সবাই মিলে খাই আর কি। তো যে হতে পারে সেটা অ্যালুমিনিয়ামের বোতল, হতে পারে প্লাস্টিকের বোতল। তো ভালো বোতলই দেওয়া ভালো, কিন্তু ওই যে ওয়ান টাইম ইউজ ওই বোতলগুলো কিন্তু আমরা খাই না। তো যাই হোক এরকমভাবে আর কখনো, কখনো ১ বালতি করে জল দিয়েও রাখি। দুষ্টুকে স্নান করাই, মানে সূর্য পাকের যে জলটা, তো ওটাই ওকে স্নান করাই কখনো, কখনো। আর যদি একটু রোদের তাপ থাকে তাহলে আমিও করে নিই। কিন্তু যেহেতু এখন রোদের একদমই তাপ নেই, সেক্ষেত্রে জলটা দিলেও গরম হবে না। সেই জন্য আর এখন জল গরম করতে দেওয়া হয় না। ওই খাওয়ার জন্য আর কি দেওয়া হয়। যেটুকু হয় নরমাল তো হয়, সেটাতে আর কি গরম জল মেশাতে হয় না, ওইটাই খাই। যদিও সবাই ঠান্ডা জল খাওয়াটাই বেটার, কিন্তু আমার না ঠান্ডা জল খেলে গলা একদম চেপে ধরে, মানে খেতে পারি না। সেই জন্য একটু গরম করে খাই। তো আর সকালে আর সন্ধ্যের পরে আমার ফ্লাক্সে একদম পুরো ১ ফ্লাক্স জল ভরা থাকে। ওইটা মিশিয়ে, মিশিয়ে খাই, সোনাকেও দিই, আমিও খাই। আমি তো খাইই, আমি তো ঠান্ডা জল একদমই খাই না। আর এই শীতে কোথাও বেরাইও না, খুব মুশকিল হয়ে যায়। কারোর বাড়িতে গেলেও মুশকিল, আর কোথাও যেতেও আমার সমস্যা। তো যাই হোক এইভাবেই শীতকালটা যে কী করে কাটবে জানি না এখনও। তো এইভাবেই চলছে, করছি। আর এদিকে আমার ভগবানকে পুজো দিলাম, এই যে দিয়ে এখন বার হব। একটু তাড়া আছে বলেছিলাম, যে এইবার দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি। এবার হচ্ছে চুল টুলগুলো মানে সিঁদুর পরবো। তো তার জন্যে তো ছাড়া চুলে সিঁদুর পরতে নেই। আমার ঠাকুমা বলতো চুলের আগা ছেড়ে কখনো সিঁদুর পরবি না। তো আমার ঠাকুমা গত হয়েছে আজ ৩ বছর, মানে আমরা এই ভাড়া বাড়িতে যেদিন ফার্স্ট টাইম এসেছিলাম সেদিন আমার ঠাকুমা এই দুনিয়া ছেড়ে চলে গেছিলো। মানে সেই দিন মানে কি বলবো? বলতে গিয়ে না চোখে জল এসে যাচ্ছে। মানে বলতে পারছিলাম না, মুখ আটকে যাচ্ছিল। তো যাই হোক বলেও ফেললাম। যাই হোক আজকে ৩ বছর কমপ্লিট করলাম। সেই মানে আমার ঠাকুমা চলে গেছে। আর এদিকে আমি সিঁদুরটাও পরে নিলাম। আর এখানে আমি একটু ঠোঁটটা না কেমন টান ধরে, কোথাও বেরানোর আগে তো যে লিপ বামটা লাগিয়ে নিই। তারপরে আমি বেরিয়ে যাই। লিপস্টিক তো সবসময় ব্যবহার করি না, আর লিপস্টিক সবসময় মাখাটাও ঠিক না লিপস্টিকগুলো। তো তার জন্য আর যদি একটা ঘরে লিপ বাম থাকে, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সবসময় লিপ বাম কিন্তু ব্যবহার করতে পারবে। সেটা আমরা হতে পারি, যে কোনো বাড়িতে থাকলেও যদি মনে হয় যে আজকে ভাল লাগছে না, ঠোঁটে টান ধরছে, বাড়িতেও লিপ বাম ব্যবহার করা যায়। লিপ বামটা তো সবসময় ব্যবহার করার জন্য না। কিন্তু আমি বললাম যে স্কুলে যাচ্ছি বলে যে লিপস্টিক ঘষতে হবে সেরম ব্যাপার না। তো লিপ বামটা আমি দিয়ে যাই সব জায়গায়, আমার ভালো লাগে। আর এই যে ক্লিপটা খুঁজছিলাম, ক্লিপটা পাচ্ছিলাম না। ওই যে উপরে রেখেছিলাম কিন্তু ওখানে দেখলাম না। তো নিচে সাজের থেকে একটা ক্লিপ নিয়ে নিলাম। নিয়ে চুলটাও বেঁধে নিলাম। আর কপালে না কিছু একটা খালি, খালি মনে হচ্ছিল। তো এক সিঙ্গার ছিল, তো সিঙ্গার থেকে একটা হালকা টিপ দিয়ে নিলাম। আর এই ওড়নাটা সিল্কের, তো সেটাই ভাবছিলাম যে ওড়নাটাতে কি একটা সেফটি পিন মারবো নাকি এমনিই নেবো। তো ভাবলাম না, ঠিকই আছে, এইভাবে যাই। আর এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা। মানে পাড়া বলতে একটুখানি, মানে ২ মিনিট কি ৩ মিনিট একটু হেঁটে একদম মানে মেন রোড। তো ওইটুকু হাঁটতে হয়, এই গলিটা দিয়ে একটুখানি হাঁটতে হয়। তো এইটুকু হাঁটার পরে ওই যে দেখা যাচ্ছে রোডটা, ওখান দিয়ে আর কি অটো টোটো চলে। তো ওখানে গিয়ে আমরা অটো টোটো ধরে নেব। আর এই যে চলেও এসেছি যথারীতি, এসে দেখলাম অটো দাঁড়িয়ে আছে। তো আর দেরি কেন করি, সঙ্গে, সঙ্গে অটোতে উঠে গেলাম। তো বললাম যে কখন ছাড়বে? তো অটোওয়ালাও বলছে আর ৫ মিনিট। তো বসে আমার বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তো উঠলাম, আর কিছুক্ষণ পরে আর কি টোটোটা ছেড়ে দিল। আর এই যে দুষ্টুকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছি, আর এটা হচ্ছে ওর একটা ফ্রেন্ড দেবজ্যোতি। তো ওরা দুজনে একসাথে আসছে, আমিও ওর মার সাথে আসছিলাম কথা বলতে, বলতে। সেই ফাঁকে ওরা দুজনে একটু খেলা করেও নিচ্ছিল।